আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান্নায় চলে এলাম। আজকে মজাদার রান্না করব। দেখেন অনেকগুলো মুরগির মাংস নিয়েছি, এখন এগুলো ভাজবো। এবার দেখেন কিভাবে দিচ্ছি, ভাজতে হবে। বন্ধুরা, আমার মুরগির মাংসগুলো আগুনের তাপে ভাজা হচ্ছে, দাউ দাউ করে চুলার আগুন জ্বলছে। বন্ধুরা, রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেছি। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, নেড়ে ছেড়ে দিব। কড়া ভাজা দিয়েছি, কারণ ব্রয়লার মুরগ তো ভাজলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ভালো মতো ভেজে নিলাম। দেখেন এই তো মাংসগুলো ভেজে রেখেছি। দেখেন চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন কিভাবে নামাচ্ছি। আরে তেল দিছি। বন্ধুরা দেখেন কি সুন্দর টাটকা ভাজা হয়েছে। এত কষ্ট করে রান্না করে রিতাকে খাওয়াই, তবুও রিতা আমার সাথে শুধু ঝগড়া করে। আমি খালি ঝগড়াই করি না তোমার সাথে? হ্যাঁ, তুমি শুধু আমার সাথে ঝগড়া করো। এই তো দেখেন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন এই মাংসটা রান্নায় চলে যাব। বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন একটু নাড়াচাড়া করে দিব। এই তো পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজগুলো এভাবে তেলের ভেতর হালকা একটু ভাজবেন। দেখেন আমি কিভাবে ভাজছি, নেড়ে চেড়ে দিবেন। এবার বন্ধুরা দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন বাটা। এবার একটু নেড়ে দেই। এভাবে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে মশলাটা কিন্তু পুড়ে না যায়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এইটা হলো আমার প্রধান মশলা। এটার ভেতর আমার অনেক গোপন রেসিপি আছে। আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটার ভেতরে কী দিছি। এই তো দিয়ে দিলাম এটা। হ্যাঁ, তো এখন কী করবো জানেন, একটু পানি দিয়ে দেবো। এবার একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো দেখেন আস্ত কাঁচামরিচ, কারণ এটার ভেতর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিব না, এটাতেই পুরো ঝাল হয়ে যাবে। যেহেতু বিরিয়ানিতে কিন্তু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এগুলো লাগে না। হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিলে তো সেটা খিচুড়ি হয়ে যাবে। এই তো মশলাটা ভাজা হচ্ছে। প্রতিদিন তো আমি গ্যাসের চুলায় রান্না করি, কিন্তু আজকে মাটির চুলার রান্নার যেই স্বাদ, এই স্বাদটা গ্রহণ করার জন্য মাটির চুলায় এসেছি রান্না করার জন্য। এই তো বন্ধুরা, দিয়ে দেবো এখন এই যে লবণ। 1 চামচ লবণ দিলেই হবে। এই তো লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই তো এবার দিয়ে দিব বাদাম বাটা। এটা হলো কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম। এটা দিলে বিরিয়ানির স্বাদ কী যে মজা হবে, আপনাদের না খাওয়ালে আমি বোঝাতে পারবো না। দিয়ে দিলাম কিশমিশ আর আলু বোখারা। এটা না দিলে স্বাদ অপূর্ণ থেকে যায়। একটু দেখেন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আসল জিনিস। এটা হলো ইতালির গুঁড়ো দুধ, অনেক দামি মূল্যবান জিনিস। এখন এটা দিয়ে দিব। বন্ধুরা দেখেন মশলাটা কত সুন্দর কালার হয়েছে। বন্ধুদের একটু দেখাও কাছ থেকে। এই তো দেখেন মশলাটা ভাজা হয়েছে, একদম তেল কিন্তু আলাদা হয়ে গেছে। দেখেন রোস্টের মশলা। এখন এই মাংসটা দিয়ে দেবো সব। এই যে বন্ধুরা দেখেন মাংসটা কিভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। প্রতিটা টুকরো মাংসের সাথে যাতে মশলাটা একদম সুন্দরভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন, এভাবে নেড়ে ছেড়ে দিবেন, তা না হলে কিন্তু মশলাটা ঢুকবে না। আর মশলা না ঢুকলে আপনার রান্নার কষ্টটাই একদম ব্যর্থ হয়ে যাবে।
এখন একটু ভুনা হোক আরও। যতক্ষণ আপনি কষাবেন মশলাটা ভেতরে ঢুকলেই আপনার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা কিছুক্ষণ পর পরে পাতা দিয়ে দিবেন, কারণ চলা দিয়ে রান্না করতে করতে চলা সব শেষ হয়ে যাচ্ছে। এই পাতা ধরছি আবার। প্রচণ্ড আগুনে রান্না করতে হয়, আর বারবার খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। নাড়াই তো আসল ম্যাজিক। আহ কি স্বাদ! এই যে এই চটার ভেতর যে ঘ্রাণ। গ্যাসের চুলায় রান্নার একটু শান্তি আছে, কারণ এই আগুনের তাপ এত শরীরে লাগে না। আর দেখেন লাকড়ির চুলায় রান্না করছি, কত যে কষ্ট হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখেন কিছুক্ষণ পর পর পাতা দিচ্ছি, তারপর আগুনে জাল দিচ্ছি, অনেক তাপ। আর আগুনের হিটটা একদম সরাসরি শরীরে এসে লাগে। দিয়ে দেবো পানি, একটু পানিটা দিয়ে দিলাম। এতটুকু পানিতেই রান্না হয়ে যাবে। এখন একটু ঢেকে ভালো মতো রান্না করব। ভিউয়ার্স দেখেন মাংসগুলো একদম কষানো হয়ে গেছে। এটা দেখেন তেল আলাদা হয়ে গেছে। এখন কি করব বলেন তো? এবার দিয়ে দিব পোলাওয়ের চাউল। দেখেন মাংসের কালারটা দেখেন, এই যে মাংসের কালারটা দেখছেন। এখন পোলাওয়ের চাউলটা ঢেলে দিব। এই তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে 5 কেজি পরিমাণের পোলাওয়ের চাউল আছে। এটা কিন্তু অনেক বড়, আপনার হয়তো বা ক্যামেরায় ঠিক মতো আন্দাজ করতে পারছেন না। এখানে 5 কেজি পরিমাণের পোলাওয়ের চাউল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই তো ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখেন একদম জুসি জুসি। উফ, এই তো ঢালছি। বিসমিল্লাহ। 5 কেজি আমার মতো ঢেলে দিলাম। এই তো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে চালটা পুরোপুরি। খেয়াল রাখবেন আবার যাতে তলায় যাতে লেগে না যায়। সত্য কথা বলতে কি জানেন, আমার নাড়তে কি কষ্ট হচ্ছে। এগুলো বাবুর্চিরা দেখেন না, দাঁড়ায় দাঁড়ায় নাড়ে, বৈশা নাড়ার শক্তি পাওয়া যায় না। দেখেন কীভাবে নাড়ছি। আমার ধোঁয়া বাইরেছে বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন দিয়ে দেবো পানি। এখানে 5 কেজি চাউলের জন্য পরিমাণ মতো পানি ঢেলে নিয়েছিলাম। এখন এই পানিটা ঢেলে দিচ্ছি। এই তো পুরো পানিটাই ঢেলে দিলাম। এটা মাপের পানি তো, বিফলে ফেলানো যাবে না। মাংসের সাথে পোলাওয়ের চাউলটা নেড়ে চেড়ে দিয়েছি আর পানিটা দিয়ে দিছি। এখন এটা ঢেকে আধা ঘন্টা রাখবো। জ্বালাইয়া গেলাম মনের আগুন, নিভাইয়া গেলা না, তুমি বুঝিয়াও বুঝলা না, তুমি দেখিয়াও দেখলা না। জ্বালাইয়া গেলাম মনের আগুন, নিভাইয়া গেলা না, তুমি দেখিয়াও দেখলা না। রান্না বান্না চলছে, আমার পাশে কেউ নেই, আমি একা একা রান্না বান্না করছি। কিন্তু খাবার সময় মানুষের অভাব হবে না, তখন দেখবো মানুষ আর মানুষ। আর এখন দেখেন আমি একা একা কষ্ট করে এই গরমের ভেতর লাকড়ির চুলায় রান্না বান্না করছি। আর যখন রান্না শেষ হবে আর তখন দেখবো মানুষ আর মানুষ খাওয়ার জন্য আসবে। এখন তো কষ্ট, তাই এখন আমার পাশে আসবে না কেউ। বন্ধুরা প্রায় আধা ঘন্টা হয়েছে। এখন ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এই তো ওয়াও, দেখেন কত সুন্দর কালার। এখন ঘরে নিয়ে যাব। এই তো দেখেন কত সুন্দর পোলাও। একটু নেড়ে চেড়ে দেই। দেখেন কালার আইছে কি, ওরে বাবা। বন্ধুরা এখন আমার খুব ক্ষুধা লাগছে, কথা বলতে পারছি না। রান্না কমপ্লিট হয়ে গেছে। ঘরে নিয়ে একদম পুরো পাতিল নিয়ে বসবো। বাই বাই।